নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, কে কেমন আছেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। তো সকালবেলা ঘুমের থেকে উঠেই তো কাজ শুরু হয়ে গেল। আর এদিকে আমাদের যে চিলেঘোটা ঘরটা ছিল সেটা কিন্তু এখনও ঢালাই হয়নি। তো কালকে রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্য এই রান্নাঘরটা এতটাই নোংরা হয়েছিল। তো সেটাকে দেখেন সার্ফ দিয়ে ভালোভাবে ঝাঁটা দিয়ে জল দিয়ে আগে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু মুছেছি। তো এখন দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে। তারপরে আবার এখন কাজে আসবে, তো ওরাই না নোংরা করবে, কি বলেন তো? এই ওপর থেকে সব মাল যাবে, এখান থেকে সিমেন্ট বালি তারপরে হচ্ছে খোয়া সব কিছু ওপরে নিয়ে যাবে, পাথর। তো তখন তো নোংরা হবেই। আর ওদের আমি কি বলতে পারবো যে বারবার জুতো খুলে উঠবেন আর জুতো খুলে ওপরে যাবেন? এটা কোনো দিন হয় না, কেননা ওরা কাজ করে বেরিয়ে যাবে, আবার আমাকে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, ফাইনালি আজকে সিঁড়িঘরটা হয়ে যাবে। বৃষ্টি হলে আর কোনো অসুবিধা হবে না, আর রান্নাঘরটাও আমার পরিষ্কার থাকবে এরপরে। তো কী বলেন তো, প্রত্যেক দিন যখনই বৃষ্টি হয় আর ঝড় হয় তখনই কিন্তু খুবই নোংরা হয়ে যায়, মানে কি বলবো। তো এক একবার না আমি কেঁদেই ফেলি, কেননা এতবার পরিষ্কার করা আমার কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। কেননা দোকানে থাকবো না, রান্নাঘর পরিষ্কার করব না ঘর পরিষ্কার করবো, বলেন তো? তো যাই হোক, আজকে ফাইনালি হয়ে যাবে, তো একদিকে নিশ্চিন্তা। তো এখনই চলে আসবে, আমি আগে আগে কাজগুলো করে নেই। তো আমার বাইরের সমস্ত কাজ হয়ে গেছে, এবার রান্নাঘরের কাজটা আমার বাকি আছে, সেটা করে একেবারে রান্না বসাতে হবে। আর এদিকে সকালের টিফিনও বসাতে হবে, সকালে টিফিন করতে হবে, কেননা এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে কি বলেন, আপনাদের দাদাভাই সে গেছিলো বাজারে, তো তার জন্য আমার সকালবেলা দোকানে থাকতে হয়েছিল। তো এখন দেখেন মেয়েরা সব ঘুমের থেকে উঠলো, আর আমার এতক্ষণ দোকানে ছিলাম, আপনাদের দাদাভাই এখন এলো। এর জন্য আমি রান্নাঘরে এসে রান্নাঘরটা গুছিয়ে তারপরে এদিকে চা বানিয়ে নিলাম, এদিকে মেয়েকে দেবো খেতে। আর সকালে পুরো 1 থেকে 1.5 ঘন্টা আমি দোকানে ছিলাম, 1.5 ঘন্টাই। তো যাই হোক, চাটা খেয়ে তারপরে কাজে লাগবো। কারণ সারাদিনই তো কাজ, শুধু এ ঘর ও ঘর আর দোকান, এই করতে হয় আমাকে। এদিকে মিস্ত্রি দাদারা এসেছে, তাদের আবার চা দিতে হবে, এদিকে কিছু টিফিনের ব্যবস্থা করতে হবে। বুঝতেই তো পারছেন, একা হাতে সব কিছু। তো যাই হোক, আমার ছোটো মেয়েটা পুজো সামলায় বলে, তাও অনেকটাই আমার মানে সুবিধা হচ্ছে কাজে, কেন ওর স্কুল নেই। ও হচ্ছে চান করে এবার পড়তে বসবে, এবার টিফিন খাবে, খেয়ে চান করে তারপরে ও আবার পুজো করে নেবে। তো তার জন্য আমার সুবিধা হয়। এদিকে রান্নাবান্না আমি গুছিয়ে সবাইকে খেতে দিয়ে রান্নাঘর পরিষ্কার করি, বড় ঘর পরিষ্কার করি, তারপরে পুজোটা দিলে না তখন অনেকটাই দেরি হয়ে যাবে, ওদের টাইমলি খেতে দিতে পারবো না। তো পুজোটা করে তার কাছেই আমার অনেকটাই। তো যাই হোক, এদিকে আমি আমার সবজিটা কাটা হয়ে গেল, সবজিটা একেবারে কেটে নিলাম, তারপর রান্না করব। আর এদিকে চাল কুমড়াটা কেটে নিচ্ছি, সেটাও একটু বটি করব। আর ওদিকে সবজি রান্না করেছিলাম সকালবেলা, সেটা দিয়ে সবাই আমরা খেয়ে নিয়েছি, সবজি উচ্ছে ভাজা। তো এখন কী রান্না করি দেখা যাক। তো এদিকে দেখেন ছোটো মেয়েকে খেতে দিলাম, আর বড় মেয়েকেও এখন খেতে দেবো। তো এদিকে দেখেন সবজি আর মুগের ডাল, মাছের মাথা দিয়ে, তো এগুলো প্রায় হয়ে গেছে। তো এখন কী রান্না করি সেটা আপনাদের সাথে সবই শেয়ার করব। তো সকালবেলাকে ঝামেলা খেতে দেওয়া, এই বাসন মাজায় জায়গায় মোছা, এগুলো সব করে নিই, করে সব কিছু করে পরিষ্কার করে এবার রান্নাঘরে চলে এসেছি। তো দেখেন এদিকে আবার ডাল বসিয়েছি, কেননা ওরা 5 জনা খাবে। তো এদিকে ডাল বসালাম, আর রান্না করছি মাংস, আর করেছি পটল ভাজা, আর সকালের কিছু সবজি আছে সেটাও কিন্তু হয়ে যাবে সেটা দিয়ে। তো দেখেন রান্নাটা ভালোভাবে করি যেন খেতে ভালো হয়। তো যাই হোক, এই রান্না করতে করতেই সকাল থেকে দেখেন সারা দিন কেটে যায়, তাই না বলেন? তো কি করে অন্য কিছু কাজ করব বলেন? তো যাই হোক, রান্নাটা আমি বসিয়েছিলাম 11টার সময়, খেয়ে দিয়ে সকালের টিফিনটা খেয়ে তারপরে বসালাম।
11টার সময়, তো 1টার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছিলো। তো দেখেন আমি চলে এলাম ওপরে, আর এইদিকে মিস্ত্রি দাদারা এদিকে মাল তুলছে, দেখতেই পেলেন। রান্নাঘরটা এখন কিছু করার নেই। এদিকে দেখেন, তো প্রায় অনেকটাই হয়ে গেছে, তো আর একটু বাকি আছে, সেটুকুর জন্য মশলা আবার মাখছে। তো আপনাদের একটু দেখিয়ে দিই ওপরটায় কতটা কাজ হয়েছে, কারণ আমি তার ওপরে উঠতে পারছি না। তো যেটুকুই আমি একটু উঁচু করে ক্যামেরাটা ধরেছিলাম, তো তাই জন্য আমিও দেখতে পেলাম আর আপনারাও দেখেন যে কতটা, কেননা ওপরে তো আর ওঠা যায় না, আর কতটা মোটা মানুষ বলেন। তো দেখেন অনেকটাই হয়ে গেছে, তাই না? আর একটু বাকি আছে, সেটাও দেখাচ্ছি আপনাদের যে কতটুকু বাকি আছে। তো এদিকে দেখেন, ওদিকে মাল ফেলছে ওরা, আর এদিকে জানেন তো অনেকটাই রোদ্দুর আর সেরকম গরম পড়েছে। তো দেখেন কতটা বাকি আছে সেটাও দেখাচ্ছি। তো দেখেন এইটুকু বাকি আছে, আর তার জন্য মশলা মাখা হচ্ছে। আর প্রায় কমপ্লিটের মুখামুখি, এটুকু হলেই ততক্ষণ আমার রান্নাও কমপ্লিট হয়েই এসছে। রান্নাটা হয়ে গেলে ওদের খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর দাদা ভাই দিদি ভাইরা আপনারা কোথা থেকে দেখছেন সেটা আমাকে একটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমার রিপ্লাই দিতে সুবিধা হবে। তো দেখেন এবার আমি ওপরে একটু আপনাদের দেখিয়ে দিলাম, এবার নিচে চলে যাই, কারণ রান্না আমার কমপ্লিট হয়েই এসে ওদের খেতে দিয়ে দেবো। আর প্রায় এখন 1টার কাছাকাছি বাজে। তো এরপরেও আমার কিছু কাছাকাছি বাকি আছে, সেটাও করে দেখিয়ে দেবো আপনাদের। আর এখানে দেখেন তো টিনগুলো আছে না, এর পেছনেই জলের আমার ট্যাঙ্কটা আছে। দেখেন প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিয়ে দেব। তো ওদের কাজও প্রায় শেষ হয়ে গেছে। তো দেখেন ওরা হাত পা ধুয়ে একেবারে চলে এসেছে খেতে, তো তাদেরও আমি খেতে দিয়ে দিচ্ছি। আপনার দাদা ভাই আর আমি সবাই মিলে খেতে দিয়ে দিলাম। ওরা আগে খেয়ে নিক, তারপরে আমরা খাবো। তার মধ্যে আবার কালকে না ভোটের রেজাল্ট, আমি এটা 3 তারিখে ভয় দিচ্ছি, 4 তারিখেই আমাদের এখানে রেজাল্ট হয়ে যাবে। তখন আবার বাজার একদম গরম থাকবে, কি বলবো। তো বন্ধুরা, এখানে এই ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।